একটা বাচ্চা মায়ের পেটের ভেতর থেকে বের হয়ে কেন কাঁদে, কাঁদার কারণ কি? বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। আল্লাহর নবী বলেছেন, এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যার জন্মের পরে শয়তান তাকে এসে খুঁচা মারে না, স্পর্শ করে না। অর্থাৎ মায়ের পেটের ভেতর থেকে বের হলেই ওই সন্তানকে এসে শয়তান খুঁচা মারে। যখনই শয়তান ওই সন্তানকে এসে খুঁচা মারে, স্পর্শ করে, ফায়াস্তাগিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতানি গায়রা মারইয়াম ওয়া ইবনিহা। আল্লাহর নবী বলেছেন, শয়তান যখন ওই সন্তানকে এসে খুঁচা মারে, শয়তানের খুঁচায় কষ্ট পেয়ে বাচ্চা তখন কাঁদতে থাকে। শয়তানের দুশ্মনী আরম্ভ হয় কখন? এক কথায় বলেন, জন্ম হয়। বলেন তো সবাই বলেন, শয়তানের দুশ্মনী মানুষের, শয়তান তো আমাদের দুশ্মন, ঠিক না? এটা তো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। আপনি এখানে আসেন, কাছে থাকলে মজা লাগবে, আসেন আসেন, একজন আসেন না। শীতের দিন ফাঁক রাখছেন কেন? আসতেছে না? আসেন, আসবেন, ঠিক আছে। তা শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু, দুশ্মন। এই শয়তান দুশ্মন হিসাবে মানুষের বিরুদ্ধে দুশ্মনী আরম্ভ করে কখন? জন্ম হয়। কোন সন্তানকে আপনারা জন্মের পরে হাসতে দেখছেন? সবাই কাঁদে কেন? শয়তান এসে কি মারে? তার কামটা দেখছেন, আইসাই খুশাখুশি করে। তার মানে শয়তান মানুষের সাথে জন্মের পর থেকেই লেগে আছে। কতক্ষণ পর্যন্ত থাকবে? আপনার মরণ হয়েছে না যতক্ষণ, সে আপনার সাথেই এখানেও আসবে। কেন? এই যে আপনারা হাজার হাজার নারী পুরুষ এখানে বসে গেছেন, শয়তানের কি ভালো লাগে না খারাপ লাগে? আইসা বলতেছে, এই উঠ, কালকে তোর অফিস আছে। আরেকজনকে বলে, আরে চলে যা, এত ওয়াজ শুনে কি হবে। আরেকজনকে এসে বলবে, বাড়ি যা, গিয়ে ইউটিউবে নাটক দেখ। এক একজনকে এক এক রকম কি দেয়, ধোঁকা দেয়। তাহলে আজকে এখানে যারা আমরা বসে গিয়েছি, আমরা সবাই আজকে শয়তানকে পরাজিত করব ইনশাআল্লাহ। আমরা এখানে আল্লাহর কোরআন থেকে কথা শুনে মুনাজাত করে সব গুনাহ মাফ করে তারপর বাড়ি যাব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনা হবে মানুষের বিরুদ্ধে শয়তানের কয়টা ষড়যন্ত্র। আচ্ছা, আপনাদের জন্য কষ্ট না হয় বলে দিই, আমি যদি সব মিলাইয়া 45 মিনিটের মতো আপনাদেরকে ধরে রাখতে চাই, আপনারা থাকবেন তো? থাকবেন? তাহলে চলেন দেখি মানুষের বিরুদ্ধে শয়তানের 11টা ষড়যন্ত্র কি কি। নাম্বার 1, তার 1 নাম্বার ষড়যন্ত্র হলো আপনাকে সাজদা দেওয়া থেকে ফিরাইয়া আনা। কেন? তার একটা খুব আছে। খুব কিসের খুব? তারে জান্নাত থেকে বের করাই হইছে কি না দেওয়ার কারণে। জুড়ে বলতে হবে, কি না দেওয়ার কারণে। তার খুব হলো, তার বিদ্বেষ হলো, আমি সাজদা দিলাম না, আমারে জান্নাত থেকে বের করা হইল, আদমের একটা সন্তানকে আমি সাজদা দেওয়াইতে দিব। এটা আমার বানানো কথা না, শোনেন। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে, যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইয়তাজালা শাইতানু ইয়াবকি ইয়াকুল, শয়তান তখন ওই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে মনের বেদনায়, মনের যন্ত্রণায় কাঁদতে থাকে। আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে সে বলে, ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য, উমিরা ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ, এই আদম সন্তানকে সাজদার হুকুম দেওয়া হয়েছে, সে সাজদা দিয়ে দিয়েছে, সাজদা দিয়ে জান্নাত তার জন্য হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো অনেক আগে সাজদা দেওয়ার হুকুম দেওয়া হয়েছিল, ফাআবাইতু, আমি সেই আদেশ অমান্য করেছিলাম, ফালিন্নার, এই জন্য আমার জন্য জাহান্নাম ফিক্সড। তাহলে বোঝা গেল, মানুষ যখন আল্লাহকে সাজদা দেয়,
জুড়ে বলতে হবে, পুরুষ পুরুষের মতো বলেন। মানুষ সাজদা দিলে শয়তান হাসে না কাঁদে? আর যখন আপনি সাজদা দেন না, নামাজে যান না, তখন শয়তান হাসে না কাঁদে? খুব গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম তো। আমি নামাজে গেলে শয়তান কাঁদে, আর আমি নামাজে না গেলে শয়তান হাসে। নাও টেক ইউর ডিসিশন, এখানে বসে সিদ্ধান্ত নেন। আজ ফজরের নামাজ থেকে আপনি কি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? মা বোনেরা তো শুনতেছেন না ক্লিয়ারলি? মা বোনরাও সিদ্ধান্ত নেন, আমার মায়েরা, আমার বোনেরা, ফজরের নামাজ থেকে সিদ্ধান্ত নেন তো, আপনারা কি শয়তানকে হাসাবেন না কাঁদাবেন? শয়তান হাসে কখন? নামাজ না পড়লে, আমি নামাজে না গেলে। আর শয়তান কাঁদে কখন? কি করবেন? যুবক ভাইরা কি করবেন? যুবকরা কথা বলেন, যুবক ভাইরা কি করবেন? হায়, আপনাদের সাজদার তো কত দাম, কত দাম শোনেন। আমার চাচারা রাগ করেন না কেমন, আপনারাও তো এক সময় আমাদের মতো জোয়ান ছিলেন। হাঁফানি রোগ, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, লম্বা সময় দাঁড়াতে পারে না, লম্বা সময় রুকু দিতে পারে না, লম্বা সময় সাজদা দিতে পারে না বুড়া মানুষ। কিন্তু একজন যুবক, ফিজিক্যাল ফিটনেস ভালো, লম্বা সময় নামাজে দাঁড়াতে পারে, লম্বা করে রুকু আর সাজদা দিতে পারে। এই জন্য একজন যুবকের রুকু সাজদা একজন বয়স্ক মানুষের রুকু সাজদার চাইতে একজন যুবকের রুকু সাজদার দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি। তো চাচারা রাগ করছেন মনে হয় যে আমরা কি দোষ করলাম। আপনারা তো যুবক ছিলেন। কেউ যদি তার যৌবনকাল এভাবে সাজদা দিয়ে কাটায়, বুড়াকালে বোনাস আছে। কি আছে? এক লোক যৌবনকাল ইবাদত করে করে কাটিয়েছে, নামাজ মিস নাই, বুড়া কালে এখন আর বেশি সময় সুন্দর করে রুকু দিতে পারে না, সাজদা দিতে পারে না। দেয়, নামাজ আদায় করছে, কিন্তু আগের মতো যৌবনকালের মতো পারে না। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ, আমি আমলনামায় সওয়াবটা কোন হিসাবে লিখব? এই লোকের নামাজের কোয়ালিটি তো হলো কোন রকম পড়ে, কিভাবে তার সওয়াব লিখব? আল্লাহ বলবেন, একটু পিছনে যাও, পিছনে তার যৌবনকাল দেখো কি করেছে। ফেরেশতা বলবে, আল্লাহ, যৌবনকালে কোনো নামাজ মিস নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার বান্দা সারা জীবন আমাকে সাজদা দিল, এখন বয়সের কারণে বেশি সময় দিতে পারে না, কিন্তু পড়তেছে। সওয়াব দেওয়ার বেলায় বুড়া কালের নামাজের সওয়াব দিও না, ওই যৌবনকালে যেভাবে বেশি বেশি সওয়াব লিখেছো তেমনি এখনো বেশি বেশি সওয়াব লিখো। সুবহানাল্লাহ। তাহলে যৌবনকাল কাজে লাগাইলে বুড়া কালেও ফায়দা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর যুবকদের ব্যাপারে তো আল্লাহর রাসূলের আলাদা একটা কথা আছে, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, ওই যুবককে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। আল্লাহ বলবেন, ধুনটের ছেলেরা কোথায়? ধুনটের 18, 20, 22, 24, 26, 28, 30 বছরের ছেলেগুলা কোথায়? ফেরেশতা বলবে, আল্লাহ কেন, এদেরকে দিয়ে কি করবেন? জানো না কি করব? এরা যৌবনকালে মসজিদ ভরে ফেলেছে, সব সামনের কাতারের নামাজে ছিল, ধরে আন এদেরকে। আজ হাসরের মাঠে আমি এদের কষ্ট দেখতে চাই না, আমার আরশের ছায়ার নিচে জায়গা করে দে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, অনেকেই শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছে। হুজুর এখন না, আমি দেখেন না ইয়াং, একটু বুড়া হই, চুল দাড়ি সাদা হোক তারপর যাব। কে বলেছে ভাই? চুল দাড়ি সাদা হওয়ার সম্ভাবনা তো নাও থাকতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা চোখের পলকে লাশ হয়ে যাবেন। রাতের বেলা বাড়িতে ঘুমাবেন, এটা জীবনের শেষ ঘুম হতে পারে। সকালবেলা লাশ ঘর থেকে বের হতে পারে। যুবক ভাইরা ফজরের নামাজ কাজা করেন, ঘুমায় থাকেন, কেমনে ঘুমান বলেন তো? মাথায় কি এটা আসে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? সিদ্ধান্ত নিন কি করবেন। মানুষের বিরুদ্ধে শয়তানের প্রথম ষড়যন্ত্র আমি বলেছিলাম, সে জান্নাত থেকে বের হয়েছে কিনা দেওয়ার কারণে, জুড়ে জুড়ে কিনা দেওয়ার কারণে। তো সে চাইবে আপনি সাজদা দেন না, ওর প্রথম কাজই হলো আপনাকে সাজদা থেকে দূরে সরায় রাখা। আজ আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখের সাথে বলছি, শয়তান তার প্রথম ষড়যন্ত্রে আজ সফল। আমার মসজিদ পাকা, মুসল্লির অভাবে মসজিদ পড়ে থাকে ফাঁকা। রসুলের সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজটা পড়ে না। ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা হলো ফরজ। আমি কি ওয়াজ করব বলেন? শয়তান তো তার প্রথম ষড়যন্ত্রে আমাদেরকে ফাঁদে ফেলে দিয়েছে। আমরা ধুনটের মানুষ আজ সিদ্ধান্ত নিলাম, শয়তানের প্রথম ষড়যন্ত্র কঠোরভাবে আমরা মোকাবেলা করব। আজান হওয়ার সাথে সাথে শয়তানকে কাঁদিয়ে কাঁদিয়ে আমরা মসজিদে হাজির হব। কারা কারা রাজি আছেন? হাতগুলো নামান। এখনো শয়তানের কয়টা ষড়যন্ত্র বলছি, এটা কি মিলছে? তো বাকি আছে না, আরো বাকিগুলো আরো কঠিন ভাবে মিলবে। মনোযোগ আছে? মা বোনরা অপেক্ষায় আছে, আমাদের কথা বিশেষ ভাবে কখন বলবে। আছে, যুবকরাও আছে, যুবকদের জন্য অনেক কথা আজকে আমার আছে ইনশাআল্লাহ। মানুষের বিরুদ্ধে শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র হলো, দেখেন শয়তান প্রথম ষড়যন্ত্রে যদি ব্যর্থ হয়, সেটা কি? আপনাকে সাজদা দেওয়া থেকে বিরত রাখা। এখন আপনি যদি বলেন না আমি নামাজ আদায় করবই, তাহলে শয়তান সফল না বিফল? বিফল। বসে থাকে না। তার 2 নম্বর ষড়যন্ত্র হলো, বেটা তুই নামাজ পড়বি কিন্তু তোরে আমি মসজিদে যাইতে দিব না। কারণ একা নামাজ আদায় করার চাইতে জামাতে নামাজ আদায়ে কত গুণ সওয়াব। জোরে। তো শয়তানের 2 নম্বর ষড়যন্ত্র হলো, প্রথম ব্যর্থ হয়ে গেছে, এটা নামাজে যাওয়ার জন্য রেডি, শয়তান ধোঁকা দেয়। আমার একটা কিচ্ছা মনে পড়ছে, এটা কোনো হাদিস না কিন্তু শিক্ষণীয় ঘটনাটা বলবো। বর্ষাকালে শেষ রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এক লোক নামাজের জন্য রেডি, ঘুমের থেকে উঠে গিয়েছে, অজু করেছে। শয়তান এই লোকটাকে ঘুম থেকে উঠার আগে বহু ওয়াসওয়াসা দিয়েছে, বাইরে তুই ঘুমা ঘুমা, নামাজে যাওয়ার দরকার নাই। দেখবেন ফজরের নামাজটা এত চ্যালেঞ্জিং, শীতকালে ফজরের টাইমে আরো বেশি শীত লাগে, আর গরমের দিনে এই সময় একটু আরাম লাগে। এটা চ্যালেঞ্জের ব্যাপার। তো শয়তান তারে বহুত বুঝাইছে। এই লোক উঠে গেছে, অজুও করে ফেলছে, শয়তান কয় দেখছো কারবার, এত মসজিদে চলে যাচ্ছে। একটা হাদিস আলোচনার শুরুতে বলেছিলাম, শয়তান যে কোনো সময় যে কোনো সুরত ধরতে। শয়তান কি করেছে, এবার মানুষের সুরত ধরে এই ব্যক্তির দরজার সামনে নক। এই ব্যক্তি চিন্তা করলো, কি রে ফজরের টাইমে কে দরজা খুলেছে? এক আগন্তুক ব্যক্তি। কি ব্যাপার, কে আপনি? আমি আপনার শুভাকাঙ্ক্ষী ভাই, মসজিদ থেকে আসতেছিলাম, খুব কাদা রাস্তায়, বেশি কাদা হয়ে গেছে, আপনার যাইতে কষ্ট হবে, আজকে বাড়িতে নামাজ পড়েন। কয় যত কাদাই হোক আমি যাব। শয়তান চিন্তা করলো, এই লোক যদি এখন ঘর থেকে বের হয়ে হাঁটে, রসুলের হাদিস আমাদেরকে বার্তা দেয়, কোন ব্যক্তি মসজিদ থেকে
ঘর থেকে বের হয়ে মসজিদে যখন হাঁটা আরম্ভ করে প্রতিটা কদমে 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 ফেরেশতা আমলনামায় সওয়াব লিখে। সুবহানাল্লাহ। ইবলিস চিন্তা করলো এই সওয়াব থেকে তারে বঞ্চিত রাখা দরকার। বলল, ভাই আপনি আমার কাঁধের উপর উঠেন। কি ব্যাপার, একটু আগে না বললা মসজিদে যাওয়ার দরকার নেই, আমার কষ্ট হবে। কয়, না ভাই আপনি যাবেন যেহেতু চিন্তা করলাম হেঁটে যাবেন কেন, কাঁধের উপর উঠেন, আমি মসজিদে না দিয়ে আসি। দুনেটের মানুষের প্রশ্ন হতে পারে, হুজুর শয়তানের তো দরদ আসছে কেন? ওই যে সে পায়ে হেঁটে গেলে তো সওয়াব হবে, ওই সওয়াব থেকেও যেন বঞ্চিত হন সেজন্য শয়তান প্রয়োজনে আপনারে কাঁধে করে দিয়ে আসবে, তবুও আপনার সাথে দুশ্মনী করে আপনাকে নেকি কামাইতে দিবে না। আমি আগেই বলেছি এটা কোনো হাদিস না, এটা শিক্ষণীয় একটা ঘটনা। আমাদের উস্তাদরা আমাদেরকে শোনাতেন জামাতে নামাজের ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। শয়তান যখন প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়, দ্বিতীয় পরিকল্পনা হলো আপনাকে জামাত থেকে দূরে রাখা। নামাজ একা একা ফরজ হয় নাই, পুরুষের জন্য নামাজ জামাতে পড়া বাধ্যতামূলক। রাসূল বলেছেন, যে ব্যক্তি আজান দেওয়ার পরে ঘরে নামাজ আদায় করে, আমার ইচ্ছে করে তার বাড়ি ঘর আমি জ্বালায়া পুড়া ছাই করে দিই। আল্লাহু আকবার। একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না। এখন শুনেন, শয়তান থেমে নাই। তার দ্বিতীয় পরিকল্পনা যদি ব্যর্থ হয়, শয়তান তখন ধরে, যা তুই নামাজের জামাতে দ্বারা আমি এবার তোর খুশু খুদু নষ্ট করব, তোর মনোযোগ নামাজ থেকে অন্যদিকে নিয়ে যাব। দেখবেন অনেকে নামাজে গেলে ব্যবসার চিন্তা করে, বাড়ির চিন্তা করে। নামাজে যাওয়ার পরে যদি কারো মনোযোগ নামাজ থেকে বাহিরে যায়, বুঝবেন তারে কিসে ধরছে। জোরে বলেন, কিসে ধরছে? শয়তান। এক সাহাবী নবীজির কাছে আসতেন, শুনেন হাদিসটা। এই সাহাবীর নাম হলো উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি ইয়ালবিসুহা আলাই। ওগো আল্লাহর রাসূল, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে যখন আমি কেরাত পড়ি, নামাজে যখন আমি মনোযোগী হই, শয়তান তখন আমার আর আমার নামাজের মধ্যে বিঘ্নতা ঘটায়। আল্লাহর নবী বললেন, যাকা শাইতান ইউকালু লাহু খিনজাব, এটা হলো শয়তান যাকে খিনজাব বলা হয়। ফাইদা আহসাসতাহু ফাতাআওয়াজ বিল্লাহি মিন ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসা। আল্লাহর নবী বললেন, যদি নামাজে শয়তান তোমাকে ডিস্টার্ব করে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পানাহ চাইবা। আর শয়তান থেকে বাঁচার জন্য আমল শিখায় দিলাম, তোমার বাম দিকে 3 বার হালকা করে থুতু ফেলবা। এই হাদিস শুনে আবার আগামীকাল থেকে মসজিদ থুতু দিয়া ভরাই ফেলিয়ে না। এটা একটা আমল, যদি এরকম কখনো হালকা করে। এক লোক রমজান মাসে ওয়াজ শুনতে গেছে মসজিদে, আর হুজুর ওয়াজ করতে গিয়ে একটা হাদিস বলেছেন, আপনাদের জানা আছে হাদিসটা। হাদিসটা কি? হাদিসটা হলো যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে পবিত্র। সুবহানাল্লাহ। হাদিস শুনে তো লোকটা চিন্তা করলো, তাই বাড়িতে গিয়ে একটা টুথব্রাশ সব ফেলে দিয়েছে। 4-5 দিন পরে দেখা গেল এই লোক যেখানে মুখ খুলে দুর্গন্ধের কারখানা। মানুষ জিজ্ঞেস করলো, ভাই এই হালত কেন আপনার, আপনি কি ব্রাশ করেন না? কিসের ব্রাশ, পুরা রমজান মাস করবো না আমি। লোকজন জিজ্ঞেস করলো, ভাই এত কঠিন সিদ্ধান্ত কেন নিয়েছেন? কয়, গত জুমাবারে হুজুরের ওয়াজ শুনো নাই? হুজুর কি বলছে? হুজুর বলছে, রাসূল বলেছেন রোজাদারের মুখের গন্ধ নাকি আল্লাহর কাছে পবিত্র। লোকজন বললো, ভাই হুজুর হাদিস বললো কি আর তুমি বুঝলা কি? এটা তো দাঁত ব্রাশ না করার কারণে যে দুর্গন্ধ হয় ওইটা না, এটা হলো মানুষ খালি পেটে থাকলে পেটে টক্সিন জাতীয় এক ধরনের গ্যাস জমে, যার কারণে বিকেল বেলা উপবাসে থাকায় একটু হালকা দুর্গন্ধ হতেই পারে। ওইটা মানুষের কাছে বিরক্ত হলেও আল্লাহ এটা পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে হুজুর বললো কি আর এই লোক বুঝলো কি? তা আমি আজকে হাদিস পড়লাম, এখন কালকে থেকে গিয়ে আপনারা একদম থুতু দিয়া মসজিদ ভরাই ফেলিয়েন না। আবার হুজুরকে বুঝায় না, আর কি বলেন আপনারা? গত কাজ আমরা হুজুরের ওয়াজ শুনছি, মনোযোগ যেন নষ্ট না হয়, যেন যত থুতু দেওয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নামাজে মনোযোগ আনার জন্য আল্লাহ রাসূল আরো কিছু আমল শিখিয়েছে। মনোযোগ নামাজে নষ্ট হয় না। এক লোক বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজে ঢুকেছে। কোন নামাজে? হুজুর
ওই দিন সালাম ফিরায় বলতেছেন, সম্মানিত মুসল্লিবৃন্দ আমার, আমি তো বড় মুশকিলে পড়ে গিয়েছি। মুসল্লিগণ জিজ্ঞেস করছে, হুজুর কি হয়েছে? হুজুর বললেন, আজকে নামাজ কি 3 হইল না 4 হইল বুঝতেছি না কিছু। এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আপনার নামাজ আজকে 3 রাকাত হয়েছে। হুজুর বললেন, আপনি এত নিশ্চিত কিভাবে হলেন? কয়, হুজুর আমার এই বাজারে 4টা দোকান আছে, আমি প্রতিদিন এশার নামাজে প্রতি রাকাতে একটা দোকানের হিসাব কমপ্লিট করি, প্রতিদিন আমার 4টা দোকানের হিসাব শেষ হয়। আমি বুঝলাম না, আজকে 3টা দোকানের হিসাব শেষ হইল, আরো একটা আমার বাকি আছে, তার মানে আপনার নামাজও 1 রাকাত বাকি আছে। তাহলে মনোযোগ কি নামাজে আছে? জোরে বলেন, নামাজে আছে। মনোযোগ কোথায় আছে? দোকানে আছে। এরকম আমাদের মাঝে মাঝে হয়, মনোযোগ থাকে না। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা শয়তানকে মোকাবেলা করতে চাই, আমল শিখান। আমল আমি শিখাচ্ছি না, আল্লাহর রাসূল শিখাচ্ছেন। ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দা, যখনই আপনি নামাজে দাঁড়াবেন হৃদয়ে এই অনুভূতি লালন করবেন, এটা হলো আমার জীবনের শেষ নামাজ। When you stand for the salah, keep in your mind it's your final salat. যখন নামাজে দাঁড়াবেন মাইন্ড সেট আপ করবেন, আর নামাজে দাঁড়ানোর সুযোগ পাবো না, এটা জীবনের শেষ। বলেন, আর শয়তান ধরবে? আরো একটা আমল শিখাই। নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন, আমি এখন আল্লাহকে দেখবো, আল্লাহ আমাকে দেখবেন, আমি আল্লাহর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। আপনি যে সাজদা দেন, নবীজি বলেছেন, বান্দা যখন তার মাথা আর কপাল আর নাক অবনত করে আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলা তখন বান্দার নিকটে আসেন, বান্দা আল্লাহর নিকটে যায়, তখন আল্লাহ তার রহমতের কুলে তুলে নেন। এই অনুভূতি ধারণ করলে মনোযোগ অন্যদিকে আর যাবে না, ইনশাআল্লাহ। তাহলে মানুষের বিরুদ্ধে শয়তানের প্রথম ষড়যন্ত্র, সে মানুষকে নামাজ থেকে দূরে রাখতে চায়। দ্বিতীয় ষড়যন্ত্র, নামাজে গেলেও জামাত থেকে দূরে রাখতে চায়। আপনার তো কষ্ট হচ্ছে মনে হয় বেশি। নাম্বার 3,